হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই হোম কিচেনে। কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। নিয়ে এলাম চিংড়ি ফ্রাই, একদম চাইনিজ স্টাইলের চিংড়ি ফ্রাই। তো চলেন দেখিনি কিভাবে চিংড়িগুলো ফ্রাই করতে হবে। আমি এখানে প্রায় 16টার মতো চিংড়ি মাছ নিয়েছি, মাঝারি সাইজের। এটাকে এরকম ছোট করে লেজের অংশটাকে একদম ছোট করে কেটে নিয়েছি, আর মাঝখানে ফিটের যে অংশটা ওটাকে থেকে ময়লাটা আমি ভালোভাবে বের করে নিয়েছি। এভাবে কেটে পুরোটাই অংশ কেটে আমি বের করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে জিরা দিব হাফ চা চামচের মতো, রসুন বাটাও হাফ চা চামচ এবং আদা বাটাও আমার হাফ চা চামচ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে লবণও বেশি না, বলতে গেলে হাফ চা চামচ থেকেও একটু কম। এবার আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো মিক্স করার টাইমে একটু খেয়াল রাখবেন যেন মাছগুলোর সাথে ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যায়। এবার মিক্স করা হয়ে গেছে, আমি এটাকে 1 ঘন্টা রেখে দিলাম। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। আমি এখানে 1 ঘন্টা পরে একটা ডিম দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম এখানে। তো ডিমটা একদম যেন রুম টেম্পারেচার থাকে আপনার ডিমটা ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার নিয়ে আসবেন। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। এই পর্যায়ে একটু শুকনো থাকলে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে নেবেন। আমার প্রায় এখানে 1.5 টেবিল চামচের মতো পানি লাগছে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আবারও আধা ঘন্টা পরে আমি এরকম হাই হিটে চিংড়ি মাছগুলোকে একদম ফ্রাই করে নিব বাদামি কালারে। তেলটা একটু গরম বেশি রাখবেন, হাই হিটে রাখবেন যেন ফ্রাইটা খুব সুন্দর আসবে, তাহলে উপর অংশটা একটু মচমচে আসবে, না হলে আসবে না। তো চিংড়ি মাছ ভিতরে হয়ে যেতে রান্না হতে বেশি টাইম লাগে না, অল্প টাইমে লাগে, তাই হাই হিটে রাখলে কোনো সমস্যা নেই। ভিতরের অংশ কাঁচা থাকবে না, রান্না হয়ে যাবে। তো আমি এভাবে এভাবে ভালোভাবে একবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। উল্টিয়ে পাল্টে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেবেন, কারণ অনেক হাই হিটের তেলটা থাকে, যেন এক পাশ পুড়ে না যায় আর এক পাশ যেন ইয়ে না হয়, তাহলে সেই জন্যে একটু একবার একবার এক পিঠ উল্টিয়ে উল্টিয়ে ভালোভাবে ইয়ে করে দিবেন। ঠিক আছে। এবার আমি এগুলোকে ভালো করে বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো এখন। দেখতে পাচ্ছেন সুন্দর কালার আসছে আমার। তো আমার সবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নামিয়ে তেলটা ঝরিয়ে আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। আমি এখানে কিছু শসা দিয়ে এটাকে ডেকোরেশন করে সার্ভ করে নিয়েছি, দেখতে পারতেছেন। ভিউয়ার্স, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।